আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন তার ঘরে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলের অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার থেকেই 12টা মাস নির্ধারণ করেছেন। আর এই 12টা মাসকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সংরক্ষণ করেছেন এবং এই 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে মুসলমানদের জন্য ঝগড়া ফাসাদ করা, যুদ্ধ করা, নিজেদের উপর জুলুম করা নিষেধ করেছেন। এই 4 মাস কারোর সাথে ঝগড়া করা যাবে না, নিজের উপর বা কারো উপর জুলুম করা যাবে না, যুদ্ধ করা যাবে না। কথাটা কার? সবাই বলেন, কথাটা কার? এ কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি 12টা মাসকে সংরক্ষণ করে রেখেছি আসমান এবং জমিনের সৃষ্টির পর থেকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এবং আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 4টা মাসকে হারাম করে দিয়েছি যাতে কোনো রকমের যুদ্ধ না করা হয়, কারো উপরে জুলুম না করা হয়, নিজের উপরে জুলুম না করা হয়। এই 4 মাস কারো উপরে কোনো রকম জুলুম করা যাবে না। এটা কার কথা? জবান খুলে বলেন, এটা কার কথা? এই 4টা মাসের কথা আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে পাকে উল্লেখ করেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। 4টা মাস কি? 1 নাম্বার হচ্ছে মুহররম মাস, 2য় নাম্বার জিলকদ, 3য় নাম্বার জিলহজ এবং 4র্থ নাম্বার হচ্ছে রজব মাস। সামনে এখন আমরা যে অবস্থানে আছি, যে মাসে আছি, আর কিছুদিন পরেই আমাদের সামনে আসছে রজব মাস। কি মাস? এই রজব মাস নিয়েই গুরুত্ব এবং ফজিলত নিয়েই কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রজব মাস আমাদের জন্য কি নিয়ে আসছে? রজব মাসে আমাদের কি আমল আছে? রজব মাস আমাদের কতটুকু বরকতময় মাস, কিভাবে এই মাসটাকে আমরা অতিবাহিত করব, এটা নিয়ে আপনাদের সামনে কিছু মুযাকারা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের নিষিদ্ধ মাস কয়টি? সবাই বলেন, কয়টি? 4টি। এর ভিতরে রজব মাস আছে না নাই? আছে। তো এই রজব মাসের বৈশিষ্ট্য অনেক। তার ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই রজব মাসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না আপনারা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে নিয়ে তিনি যে একটা নৌকা বানাইছিলেন, তৈরি করেছিলেন, সেই নৌকার ভিতরে তিনি আরোহণ করেছে। সেটা কোন মাস ছিল? সবাই বলেন, কোন মাস? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 900 বৎসর তার জাতিকে দাওয়াত দিয়েছে ইসলামের পথে আসার জন্য। তার জাতি ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত। এখন এটাও লম্বা ইতিহাস। কেন মূর্তি পূজা? হঠাৎ করে কি মূর্তি পূজা করেছে? না, খুব সংক্ষিপ্তে আপনাদের সামনে বলবো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সর্বপ্রথম তাদেরকে শয়তানে ধোঁকা দিয়েছে যে তোমাদের যে পূর্বসূরীরা ছিল, আল্লাহওয়ালা লোক ছিল, তাদেরকে তো তোমরা এখন মনে করতেছ
হয়তোবা কিছুদিন যাওয়ার পরে তোমার নতুন জেনারেশন মনে রাখবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তাদের মনে রাখার জন্য তাদের ছবি তোমরা তৈরি করে তোমাদের কাছে রাখবে। তাহলে তোমাদেরও স্মরণ থাকবে, তোমাদের পরবর্তী প্রজন্ম সেটা দেখতে পারবে। তো শয়তানের ধোঁকায় পড়ে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা তাদের পূর্বসূরীদের মূর্তি বানালেন। এবং কিছুদিন যাওয়ার পরে ওই প্রজন্ম যখন শেষ, নতুন প্রজন্ম যখন আসলেন, তখন তাদেরকে বোঝানো হলো শুধু এই ছবি বানালেই হবে না, এই ছবি তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে। তোমরা তাদেরকে কদর করার জন্য তাদের ছবিটাকে তোমাদের যে ইবাদত গাহ আছে সেই ইবাদত গাহর ভিতরে রাখবা, যেখানে তোমরা ইবাদত বন্দেগী করো। ধরেন মেসালান আমরা এখন মসজিদে ইবাদত করি, তাদের কথা অনুযায়ী ছবি কোথায় রাখতে হবে? মসজিদে রাখতে হবে। তো তারা তাই করা শুরু করলো। তৃতীয় প্রজন্ম যখন আসলো, তখন বলল ছবি তো এর দ্বারা বেশি একটা কদর হচ্ছে না, তোমরা এই ছবিটাকে ভাস্কর্যের রূপ দাও, মূর্তি বানাও, এবং তাদেরকে তোমরা সম্মানার্থে তাদের সামনে তোমাদের মাথা নত করো। তাহলে তোমাদের প্রজন্মগুলা বুঝবে যে তারা বড় বড় আল্লাহর ওয়ালি ছিল, বুজুর্গ ছিল। এরকম ভাবে আস্তে আস্তে এই মূর্তি পূজা শুরু হয় এবং ভাস্কর্য তৈরি করে তারা মূর্তি পূজা শুরু করলো। এটা হলো সিস্টেম। এখন কথা হচ্ছে, বলেন তো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে একরাম কম মহব্বত করতেন না বেশি মহব্বত করতেন? বেশি কি শুধু বেশি? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন, একজন কৃষক সে ধান কাটতেছে বা কৃষকের কাজ করছে, এমন সময় তার কানে আওয়াজ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার ভিতরে নাই। সাহাবায়ে একরাম সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, যেই চোখ আমার নবীকে দেখতে পারবে না, যেই চোখ দিয়ে আমি আর নবীকে দেখতে পারবো না, সেই চোখের আমার আর কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন, যে চোখ আর রসুলকে দেখতে পারবে না, রসুল দুনিয়ার ভিতরে নাই, সেই চোখ আর সে নিজের কাছে রাখতে চায় না। এটা ছিল সাহাবায়ে একরামের ভালোবাসা। আর আজকে আমাদের ভালোবাসা, হাই হাই রে ভালোবাসা, ভালোবাসার টানে কত যে কাজ আমরা করতেছি। যাই হোক, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যাকে ভালোবাসবো, যাকে মহব্বত করব, তার ছবি টানায় রাখার ভিতরে কোনো বরকত নাই। এই যে আমরা এখন অফিস আদালতে অনেক জনের ছবি দেখি কি দেখি না, তাদেরকে সম্মান করে নাকি ছবি ঘরের ভিতরে টানায় রাখতে হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের ভিতরে জীব জানোয়ারের ছবি থাকে, মানুষের ছবি থাকে, সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যে ঘরে রহমতের ফেরেশতা আসতেছে না, আমি যদি হুজুরের কাছে যতই রহমতের দোয়া করতে থাকি, হুজুরের কাছে গিয়ে রহমতের দোয়া চাইতে থাকি, আল্লাহ তাআলার কাছে যদি রহমতের দোয়া চাইতে থাকি, আমার গতের রহমত বরকত আসবে? কথা বলেন, আসবে? তাহলে আমরা তো রহমতকে বাধা দেওয়ার জন্য আমি নিজেই প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছি। যাই হোক, তারা এভাবে মূর্তি পূজা করত। আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন নূহ আলাইহিস সালাম তাদের কাছে যায়, তখন তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেয়। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যায়, তারা তখন তাদের মুখের উপরে কাপড় টেনে দেয়, যাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে না পারে, এবং সেও যেন, নূহ আলাইহিস সালামও যেন তাদেরকে দেখতে না পারে। তো এক পর্যায়ে যখন তাদেরকে আর দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেলেন, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তুমি নৌকা বানাও, কিস্তি বানাও। কি বানাইতে বললেন? এখন কথা হচ্ছে যে, ধরেন মেসালান আমাদের এই মহল্লায় কখনোই পানি ওঠে না, 100-200 বছর, পাহাড়ি অঞ্চল। এখন আমাদের বাড়ি সখীপুর, আমাদের ওইখানে পানি এরকম উঠে না। এখন যদি আমাদের বাড়িতে বড় করে একটা নৌকা বানাই, নর্মাল যারা আছে, এমনি সুস্থ মস্তিষ্কে আমরা কি চিন্তা করব, যে হুজুর পাগল হয়েছে, যে পাহাড়ে কেউ কোনোদিন পানি ওঠে? কথা বলেন,
পানি উঠে না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহল্লায় থাকতেন সেখানে কখনো পানি উঠতো না, নদী অনেক দূরে। তো কাফের মুশরিকরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাট্টা করা শুরু করলেন যে এতদিন তো আমরা বলছি নূহ পাগল, কিন্তু আজকে বাস্তবেই সেটা প্রমাণ হচ্ছে। কারণ আমাদের মহল্লায় তো কখনো পানি উঠে না, এখানে তো পানি আসে না, নদী তো আমাদের এখান থেকে বহু দূরে, সে কিস্তি বানাচ্ছে কেন? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এটা হুকুম একজনের, তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? তো আমি আল্লাহ তাআলার আদেশে এই কিস্তি বানাচ্ছি। তো আল্লাহ তাআলা প্লাবন দিবে, বন্যা দিবে। যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের পতাকার ছায়াতলে এসেছে, তাদেরকে আমি নৌকায় নিয়ে এই পানির ভিতরে ভাসবো। আর যারা ঈমান আনে নাই তাদেরকে আল্লাহ তাআলা এই পানির ভিতরে ডুবাইয়া মারবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে যখন কিস্তি বানানো শেষ করলেন, তখন কাফের মুশরিকরা শুরু করলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তি বানিয়েছে, চলো আমরা সেখানে গিয়ে পায়খানা করে আসি। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানানো শেষ করলেন, কাফের বেঈমানরা ওই কিস্তির ভিতরে গিয়ে সকাল বিকাল দুপুর সব সময় গিয়ে ওই কিস্তির ভিতরে পায়খানা করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, হে আল্লাহ, আপনি যে আদেশ করেছিলেন কিস্তি বানানোর জন্য, আমি তো কিস্তি বানিয়েছি, কিন্তু কাফের মুশরিকরা এই কিস্তির ভিতরে তো পায়খানা করে কিস্তিটাকে একদম ভরপুর করে দিয়েছে। আমি বর্ষা আসলে এই কিস্তির ভিতরে কিভাবে আমার উম্মতকে নিয়ে আরোহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নূহ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তাদের খেলা তাদেরকে খেলতে দাও, আর আমি যখন খেলা শুরু করবে তখন তোমরা খালি দেখবা, তোমার উম্মত মিলে আমার খেলা তোমরা দেখতে পারবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আর কিছুই বললেন না। তারা যখন পায়খানা করতে করতে কিস্তিটাকে একদম ভরপুর করে ফেললেন, এমন সময় এক বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা, আমার অনেক শখ হয়েছে নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানিয়েছে, এই কিস্তির ভিতরে গিয়ে আমিও একটু পায়খানা করব। এখন সন্তানরা চিন্তা করলো, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, একটা শেষ বয়সে আশা করেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে পায়খানা করবে, এই আশা কি অপূরণ করা যায়? সন্তানটা ধরে নিয়ে গিয়েছে, যাও কিস্তিতে তুমি পায়খানা করাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে যখন তার মাকে রেখে তারা নিচে এসেছে, যখন ওই মহিলা পায়খানা করতে গেছে, পায়খানা করতে গিয়ে ওই কিস্তির ভিতরে যে পায়খানা ছিল সেখানে টপ করে ওই মহিলা পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে সন্তানরা এসে আর দেখে যে মা নাই, মাকে খুঁজতেছে। ইন দ্য মিন টাইম ওইখান থেকে একজন মহিলা, একদম সুন্দর, একদম বিউটিফুল, সেখান থেকে উঠে এসেছে। সন্তানরা তো হতবাক, যে মাকে বৃদ্ধ অবস্থায়, রোগ অবস্থায় এখানে রেখে গেলাম, সেই মা আগের চাইতেও সুন্দর কিভাবে হয়ে গেল? ওই মা ওই পায়খানা থেকে উঠে বলে যে, সন্তান, এই পায়খানাতে আমি পড়ে গিয়েছিলাম, আর এই পায়খানাতে পড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমার সমস্ত রোগ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানটা সেটা পরীক্ষা করার জন্য এলাকার ভিতরে যারা অসুস্থ ছিল তাদেরকে নিয়ে এসেছে, এবং সেই পায়খানার ভিতরে একটা করে চুবানি দেয়, আর সে ভালো হয়ে যায়। আরেকজনকে চুবানি দেয়, সেও ভালো হয়ে যায়। আর এই কথাটা যখন সারা মহল্লায় কানাকানি হয়ে গেল, সেটা তো আর পায়খানা না, সেটা ঔষধ হয়ে গিয়েছে। তো সমস্ত মানুষ সেই পায়খানাগুলা বালতি, জগ, যে যেভাবে পারে সমস্ত পায়খানাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পায়খানা করেছিল তারাই, আবার পরিষ্কার করেছেও। তা আল্লাহ তাআলা আগেই বলেছে যে তাদের খেলা তাদেরকে খেলতে দাও, তারপরে তো আমার খেলা আছেই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যে মক্করবাজ, তার চাইতে বড় মক্করবাজ একজন, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য যে কথা বলছিলাম, এই ঘটনার সারমর্ম হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি থেকে রজব মাসের 1 তারিখে
যখন প্লাবন শুরু হয়ে গেল এই কিস্তিতে আরোহণ করেছে। এই রজব মাস নিয়ে আরো অনেক ইতিহাস আছে, আমরা সেদিকে যাচ্ছি না। এখন কথা হচ্ছে রজব মাস আসলে আমরা সেটা কিভাবে কাটাবো, রজব মাসের আমার আমল কি হতে পারে। আজকে আমরা 5টা আমলের কথা বলবো। কয়টা আমলের কথা বলবো? এই 5টা আমল শুধু রজব মাসে হবে তা না, আপনি সারা বছরই করতে পারেন, কিন্তু এই রজব মাসে আমরা বেশি করব। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখব। যে ব্যক্তি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবে, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল অটোমেটিকলি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সোমবার এবং কিবার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন। আর সোমবার বৃহস্পতিবার রোজা রাখার আরেকটা কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন। কিবার দিন জন্মগ্রহণ করেছে? তো রাসূল বলেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা জন্মদিনে রোজা রাখি না, কিন্তু খালি ঢোল বাজাই, রেলি করি, জিলাপি খাই, মিষ্টি খাই, কত কিছু না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসূল শিখিয়ে গেছেন সোমবার দিন কি করবা, আমার রোজার দিন, আমার জন্মের দিন তোমরা কোন আমলটা করবা। আর বৃহস্পতিবার দিন কেন রোজা রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা সপ্তাহের আমল নামা আল্লাহ তাআলা এই বৃহস্পতিবার দিন ফেরেশতাদের মাধ্যমে তার কাছে হাজির করা হয়। আর আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছবে, এটা আমি পছন্দ করি, এই জন্য আমি বৃহস্পতিবার দিনও রোজা রাখতাম। তো এই জন্য আমাদের রজব মাসের প্রথম আমল শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো এবং আরবি মাসের 13, 14, 15 রোজা রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর আমল, যখন রজব মাস শুরু হবে, তাই না, আমি আগেই বলেছি এই আমলগুলো আমাদের প্রত্যেক দিনের আমল, প্রত্যেক সপ্তাহের আমল, প্রত্যেক মাসের আমল, কিন্তু এটা আমরা রমজান মাসে কন্টিনিউ বেশি করার চেষ্টা করব। যখন জোহরের ওয়াক্ত চলে আসে, ওয়াক্ত আসার সাথে সাথে আমরা 4 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জোহরের ওয়াক্ত আসার সাথে সাথে 4 রাকাত জাওয়ালের নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান নয়, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত সমস্ত আসমানের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সপ্তম আসমান থেকে ওই ব্যক্তির উপর রহমত এবং বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 4 রাকাত জাওয়ালের নামাজ পড়ি, আমাদের উপর রহমত বরকত দিবেন একজন, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 3 নাম্বার, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন কি দেয়? আজানের ভিতরে তো আমরা আজানের জবাব দেই কি দেই না? এই আজানের জবাব হচ্ছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলবে আমরা তাই বলবো, এরকম ভাবে সব এক, কিন্তু 2টা জায়গায় ভিন্ন। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই 2 জায়গায় যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে এবং আল্লাহ তাআলার কাছে যে দোয়াটাই করবে সাথে সাথে কবুল করে নেবেন একজন, তিনি কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আজানের জবাব দিব এবং হাইয়া আলাল ফালাহ এবং হাইয়া আলাস সালাহ, এই 2 জায়গায় যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব,
তখন আমরা নিজেদের জন্য এবং অপরদের জন্য দোয়া করব। করব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, যে আমলটা আমরা আপনার সারা বছরই করব, ইমাম সাহেব যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, আপনি মসজিদে আসছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দিয়েছে, আপনি মসজিদের ভিতরে ঢুকতেছেন, তখন 3টা শব্দ বলবেন। কয়টা শব্দ? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাযী বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছিলেন। হঠাৎ নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে, সাহাবায়ে একরামদের দিকে ঘুরে বলতেছে, নামাজের আগে কে কি এমন পড়েছে আমাকে একটু বলো। তখন সাহাবী একজন বলে, আমি একটা এক্সট্রা আমল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আমল করেছে আমাকে শোনাও। তখন বলে, আমি বলেছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাযী বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই 3টা শব্দের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা 2টা 3টা নয়, 7ম আসমানের যতগুলো দরজা আছে সমস্ত দরজা খুলে প্রত্যেকটা নামাজের উপরে রহমত বরকত নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা আমল করা যাবে তো ইনশাআল্লাহ। যখন আমরা আসবো মসজিদে তখন এটা আমরা পড়ে নিব, আর ইমাম সাহেব যখন নামাজ পড়াবে নামাজের আগে পড়ে নিবে ইনশাআল্লাহ। 5ম নাম্বার এবং শেষ, সেটা হচ্ছে আমরা শেষ রাত্রিতে উঠে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কেউ যদি ওলি হতে চায়, কেউ যদি বুজুর্গ হতে চায়, কখনোই তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি বুজুর্গ হওয়া সম্ভব। আমরা তো এখন দরকার হলে আমাদের মা বাবার কাছে চাই, আমরা আমাদের বসের কাছে চাই, কিন্তু সাহাবায়ে কেরামের যদি কোনো কিছুর প্রয়োজন হতো, চাইতো একজনের কাছে, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? তো আমরাও আল্লাহ তাআলার কাছে বলে আমাদের জরুরত যা আছে সব মিটাতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এই রজব মাস আসলেই, রজবের পরে কি কোন মাস? শাবান মাস, তারপরে রমজান। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য 2টা মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসবে, রজব মাস এসে গেছে, তখন একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল বেশি বেশি করতেন। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমার হায়াতকে লম্বা করে রমজানের বরকত গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এজন্য এই দোয়াটা তো আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলি আমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। রজব মাস আসলেই সাহাবায়ে কেরাম, রাসূল এই দোয়াটা বেশি বেশি পড়তেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে রজব মাসের পুরোপুরি কদর করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেক